বয়াকার হ। বয় হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ আছে? বয়াকারে বাহন, এগুলো মনে রাখবেন। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হে পুরুষ, তোমার যৌন ক্ষুধা আছে, খাওয়াবার ক্ষমতা নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো নাজায়েজ। আর তোমার পুরুষত্ব নেই, ভাষাটা বুঝতে পারছেন নিশ্চয়ই, পুরুষত্ব নেই, তুমি কোটি টাকার মালিক, খাওয়াবার ক্ষমতা আছে কিন্তু পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। এবার বুঝতে পারছেন কোনটা নাজায়েজ আর কোনটা হারাম? মাথায় রাখুন। এবার আসছি, বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন, হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে। ঠিক না বে ঠিক? আপনি ভাবতে পেরেছেন স্ত্রীর প্রতি কি অত্যাচার করেছেন আপনারা? আপনারা কি অত্যাচার করেছেন একটু বিবেককে চিন্তা করুন তো। বিবাহের সময় বলা হয়েছিল, বিবাহের সময় বলেছিল, মেয়ের বাপ বলেছিল 3 ভরি সোনা দেবো, একটা মোটর সাইকেল দেবো, আর খাট গদি, ড্রেসিং টেবিল, আলমারি দেবো, 1 লাখ টাকা দেবো। আপনি তো নির্লজ্জ। ছি 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 ছি। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি মনে করি ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। রাগ করবেন না। আজকের পণ প্রথার বিরোধিতা নেই। আপনারা কি জানেন পণ প্রথার জন্য কন্যা দায়ে মেয়ের বাপেরা অনেক জায়গায় ভিক্ষাও পর্যন্ত করে। ঠিক না বেটি? কেউ ডাইরেক্ট ভিক্ষা চায়, কেউ ইনডাইরেক্ট ভিক্ষা চায়। ডাইরেক্ট ভিক্ষাটা চাই, বাবু আমার মেয়ের বিয়ে টাকা দেন না, দান করুন। আর ইনডাইরেক্ট ভিক্ষাটা কি জানেন? চাচা খুব বিপদে পড়েছি, মেয়ের বিয়ে, 1 লাখ টাকা দেন না, সময় পেলে দিয়ে দেবো। ভদ্র ভিক্ষা আর অভদ্র ভিক্ষা, বুঝতে পারছেন এবার ভাষাটা? ধার করাও এটাও ভিক্ষা। ধার করাটাও কি ভাবছেন কি নাকি? কি করবে? কন্যা দায়, ভিক্ষা করতে পারছি না, ধার নিচ্ছি, বাধ্য হয়ে সুদের উপরে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছে। ঠিক না বেটি? লজ্জা করে না? ছি 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 ছি। আপনি একজন পুরুষ, আপনি আবার নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন। বিবেককে প্রশ্ন করুন। আশ্চর্য। আবার এখন হয়েছে কি জানেন? এই বিবাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি, খবরদার নয়, খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। ধরুন একটা অতীব সুন্দরী মেয়েকে বিবাহ করলেন, এই চাকদা থানার অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন, 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে শিমুরালি থেকে চাকদাই চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলো। কোথায় জান্নাত? মসজিদের ভেতরে না? চলো না, গিয়ে যাচ্ছি। এই বিবাহ শব্দটা যখন এলো, একটা ঘটনা ঘটেছে 2000 সালের ঘটনা। হতভাগা নিজে চোখে দেখেছে, বাপ নিজে চোখে দেখেছে ঘটনাটা, শুনে নি। মেয়েটার বাপ নেই। এই মা বোনেরা ভালো করে শুনে নিন ঘটনাটা। আমি থানার নাম বলছি, জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া, গ্রামের নামটা আর বলবো না, কেন সেই গ্রামের মানুষ দুঃখ পাবে, নিশ্চয়ই তারা বুঝতে পারবে। গ্রামের নামটা আর বলছি না, শুনে নিন। থানার নামটা বলছি, হুগলি জেলা, থানার নাম জাঙ্গিপাড়া, এইটুকু জেনে রাখুন। মেয়েটার বাপ নেই, মা
ভিক্ষা করে করে মেয়েটার বিয়ে দিয়েছে। খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সব দিয়েছে, কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল। আপনারা কি বলেন বাপ? ঋণ ঋণ, কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল। ব্যাস, মেয়েটা শ্বশুর শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী 5 জন মিলে মেয়েটাকে অত্যাচার করত। এমনকি মেয়েটা রমজান মাসে তারাবির নামাজ পড়ছে। রমজান মাসে একটা নামাজ আছে মুসলমানদের, তারাবি বলা হয় না রাতের বেলা, তাই তো বাপ? তারাবির নামাজ পড়ছে, মেয়েটা সাজদায় গেছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে 4 জন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এবারে রাতের বেলা লাশটাকে কি করে পাচার করে? ওরা করেছে কি, লাশটাকে ভালো করে বেঁধেছে। ওদের ইচ্ছা ছিল দূরে গিয়ে গর্ত খুলে পুঁতে দেবে, কিন্তু রমজান মাসে মুসলমানরা রাত 2টোর সময় উঠে পড়ে, ঠিক না ঠিক? 2টোর সময় উঠে পড়েছে। খাওয়া দাওয়া রান্নাটা অনেকে আছে রান্না করে খায়, কেউ আবার রাতের ভাত গরম করে খায়, ঠিক না ঠিক? এই নদিয়া জেলার লোকেরা রান্না করে খায় বেশিরভাগ দেখেছি। রাতের বেলা উঠে মা বোনেরা রান্না করে দেয় আপনাদের রোজা রাখার জন্য। শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে এবং স্ত্রীকে ভালোবাসবেন। চলো, তো এবারে করেছে কি, লাশটাকে পিছমোড়া করে বেঁধেছে। এখন ওরা ভেবেছে রাতের বেলা তো এখনই লোক উঠে পড়েছে, ধরা পড়ে যাব, কি করা যায়? এক কাজ কর, সামনে পুকুর ছিল, ওই বাড়ির পুকুর, সামনেই পুকুর, পুকুরে 10 থেকে 12খানা ইট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে লাশটা। আজ রাতটা থাকুক, কাল দিনটা কেটে যাবে, কালকে রাতের বেলা তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দেবো বা অন্য জায়গায় পুঁতে দেবো, এরকম চিন্তা ভাবনা। সেই রাতে, এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে। মায়ের জানতো, মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। মেয়ের মা ঘুম থেকে উঠি একদম ফজরের নামাজ পড়েই মেয়ের বাড়িতে এসছে, এসে দেখছে মেয়ে নেই, মেয়ে নেই। এবার মেয়ের শ্বশুর, আপনারা কি বলেন, কি বলেন বাবা? তাওই নাকি বিআইকে বলছে, ও ভাই মেয়েকে দেখতে পাচ্ছি না, মেয়ে কোথায় গেছে? মেয়ের শ্বশুর কি বলছে শুনুন। শ্বশুর কি বলছে, তোমার মেয়ের খবর নাও নিয়া, তোমার মেয়ে কি করেছে জানো? কি করেছে ভাই? গত রাতে তোমার মেয়ে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। মানিজ্যত রেখেছে? গরিবের কে আছে? কেউ নেই ভাইরে, গরিবের আল্লাহ ছাড়া। তো মেয়েটা কিছুক্ষণ বসে থেকে 11টা 12টা বেজে গেছে, কেউ কোনো কথা টথা বলে না। কি করবে মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে আসছে কাঁদতে কাঁদতে। সামনে ছিল একটা ক্লাবে কারা থাকে? চ্যাংড়া ছেলেরা থাকে না, ক্যারাম বোর্ড খেলছিল। তো একটা মেয়ে ছেলেকে কেঁদে কেঁদে যাওয়া দেখে বলছে, ও চাচিমা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওরা অবশ্য একটু জানতে চাইছে কেন কাঁদছে। বসো 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 বলে বসিয়েছে ক্লাবে। বলছে কি হয়েছে, কাঁদছো কেন? রোজার মাসে কাঁদতে আছে, কি হয়েছে বলো? বলছে বাবা আমার ছেলে নেই, তোরা আমার ছেলের মতো। আমার মেয়ে, আমি আগের দিন রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। আজকে এসে শুনছি মেয়ে নাকি গ্রামের একটা ছেলের সঙ্গে সোনা দানা নিয়ে পালিয়ে গেছে। বাবা কোথায় গেছে একটু বলতে পারবি বাবা তোরা? দেখবেন গ্রামে যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালায়, কেউ জানুক আর না জানুক ক্লাবের 2-1টা ছেলে জানবে, ঠিক না বেটি? এটা স্বাভাবিক, একটা ওদের একটা গোপন তথ্য, এটা বুড়োরাও জানে না, বাস্তব কথা। তখন বলছে এই কে এই কাজ করলো রে? রমজান মাসে খেয়ে দিয়ে কাজ নিয়ে সব কাজ করছে, বাদ দে বলে। এবার করেছে কি, বলে চল দেখি বলে বাড়িতে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে। তখন ওদের মধ্যে ইয়াং ছেলেদের মধ্যে একটা ছেলে একটা আদলা ইট নিয়ে কোন দিকে মারে খুঁজছে। খোলার ঘর, টালির ঘর, টালি বোঝেন বাবা? তখন টালির ঘর, সেই বাড়ি ঘর টালির ঘর ছিল। কোন দিকে মারে টালিতে না মেরে সামনে পুকুর ছিল, হাট পুকুরে ধাম করে মেরেছে। যেই মেরেছে পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে। টান আসে না, না 4-5 জন ছেলে যেটা লাশ মতো, বলে তোল। বাপরে ইঁটগুলো সরিয়ে লাশটাকে তুললো।
বুঝলেন? জাঙ্গিপাড়া থানার পুলিশ এলো, একটা জাল গাড়ি এলো, ছেলেটা তো পালিয়েছে আগে, শ্বশুর শাশুড়িকে তুলে নিয়ে চলে গেল। 5 দিন হলো নি, টাকার দ্বারায় জামিন হয়ে গেল। এবার আপনারা বলুন, একটা মেয়ের কানে সোনা ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটা মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, বিবাহ দেওয়ার পরে 6 মাস পর, বিবাহের 6 মাস পরে মেয়েটাকে ডাকবেন। আপনার বাড়িতে আসবে তো আপনার মেয়ে, এলে ঘরের ভেতরে ঢোকাবেন, মেয়েটাকে একা আপনি থাকবেন, ডেকে মেয়েটাকে বসাবেন, বসিয়ে খালি বলবেন, মা রে, তুই তো আমার মেয়ে, আমি তোর বাপ, বড় কষ্ট করে হাজি সাহেবের ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, বিয়ের সময় 5 লাখ টাকা খরচা করেছি, 3 লাখ টাকা দেনায় আছি, 6 মাস হয়ে গেল, মা তুই সত্যি কথা বলতো, তোর হাতটা আমার মাথায় রেখে বল, তুই শ্বশুর বাড়িতে ভালো আছিস তো? তোর শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করছে তো? দেখবেন মেয়েটার না দুটো চোখ থেকে টস টস করে পানি পড়বে। ডাইরেক্ট বলবে না আমি খারাপ আছি, কি বলবে জানেন? কাঁদছে, কেঁদে কেঁদে বলবে, হ্যাঁ গো আব্বা, আমি ভালো আছি। কি যে কষ্ট দেয় কিছু শ্বশুর শাশুড়ি আছে, এত কষ্ট দেয় কল্পনার বাইরে। আরো যদি বাম্মার অমতে ছেলে যদি বিয়ে করে, হায় হায়, সে বৌমাকে তো মেনেই নেবে না, যত ভালো বৌমা হোক, অথচ তার প্রতি অত্যাচার চলবে। সে বৌমা যত শ্বশুর শাশুড়ি মন জয় করতে চাক না কেন, তবুও তার প্রতি অত্যাচার চলবে। বাস্তব বলছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি 3টে জিনিস আল্লাহ নবী বলেছেন তাড়াতাড়ি করতে। 1 নাম্বার, মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে মাটি দেবার ব্যবস্থা করবে। 2 নাম্বার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে তাড়াতাড়ি তোমরা ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করে নেবে। 3 নাম্বার, মেয়ে বড় হয়ে গেলে মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কোনো বাম্মা যদি এই 3টে দায়িত্ব পালন না করে, ওই বাম্মা যত নামাজ পড়ুক, রোজা রাখো, ও বাম্মা কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। 1 নাম্বার, নবী বললেন আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 1 নম্বরে 3টে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। এ প্রসঙ্গে আপনাদেরকে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। মনে রাখবেন, একটা পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একটা নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? এই জন্য নারী শিক্ষার গুরুত্ব আছে। আপনারা নারী শিক্ষার গুরুত্ব দেননি কেন? আপনার মেয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি করতে পারি রুচিশীল পোশাক পরিহিত অবস্থায়। এই মা বোনেরা শুনে নাও, 5 প্রকার পোশাক তোমাদের পরা হারাম। 5 প্রকার। কয় প্রকার? এসব শুনে যান। খালি মেয়েকে জামা কিনে দেন তো, বউকে শাড়ি কিনে দেন তো। 5 প্রকার পোশাক পরা মেয়েদের হারাম। 1 নাম্বার, টাইট ফিট পোশাক পরা হারাম। মেয়েদের পোশাক পরতে হবে। এই মা বোনেরা শুনে নিন, আমি বলে যাচ্ছি মা। 1 নাম্বার, মেয়েদের পোশাক পরতে হবে ঢিলে ঢালা। ঢিলে ঢালা বোঝেন তো নিশ্চয়ই বাবা? টাইট ফিট পোশাক পরা মেয়েদের হারাম। 2 নাম্বার, এমন পোশাক পরতে পারবে না তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরিধান করতে পারবে না, তোমার ধর্মের পোশাক আছে। 3 নাম্বার, এমন পোশাক পরা হারাম যে পোশাক পরলে বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। কিছু বুঝতে পারছেন? এখনকার কিছু মেয়ে আছে দেখবেন ওই মুশারি পরে, মুশারি কেটে মনে হয় পড়েছে, বাইরের অঙ্গ দেখা যায়। 4 নাম্বার, এমন পোশাক পরিধান করা হারাম যে পোশাক বিপরীত লিঙ্গের মতো, তার মানে কোনো বেটা ছেলের পোশাক করতে পারবে না, হারাম। 5 নাম্বার, এমন পোশাক পরিধান করা মহিলাদের হারাম যে পোশাক পরলে
বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? এই 5 প্রকার পোশাক পরা হারাম। মা আপনাদের বলে যাচ্ছি, খবরদার নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, একটা পুরুষের পা থেকে মাথা পর্যন্ত ঢাকতে 4 মিটার কাপড় লাগে। ক মিটার? 4 মিটার। এই ছেলেটা এই গেঞ্জি পরেছে আর প্যান্ট পরেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত ঢাকা আছে, দেখুন গলা থেকে পা পর্যন্ত ঢাকা। 2 মিটার প্যান্ট, 2 মিটার জামা, 4 মিটার। তাহলে 4 মিটার কাপড়ে একজন পুরুষ সব ঢেকে ফেলে, 12 মিটার কাপড়ে একজন মহিলা তার অঙ্গ ঢাকতে পারে না, তবু অঙ্গের দেখা যায়। 12 মিটার কাপড়, একটা শাড়ি সায়া ব্লাউজ, তাতেও তার শরীরে অঙ্গ দেখা যায়। লজ্জা করা উচিত। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, রুচিশীল পোশাক পরিহিত অবস্থায় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। অনুরোধ করে কথাগুলো বলে গেলাম। এবার আসছি কবর। 2 নাম্বার কথা বলে কি? কবর বলে আমি দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা মুফতি, কে কাউকে আমি চিনি না, আমি ওর আমলটাকেই চিনি। ঠিক না বে ঠিক? আপনারা শুনেছেন অনেকের কাছ থেকে, মা ফতেমাকে যখন কবরে দেওয়া হচ্ছিল, এক ব্যক্তি চিৎকার করে করে বলছিল যে এই কবর কাকে দেওয়া হচ্ছে জানিস? মা ফতেমা নবীজির কন্যা, আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতের সরদারিনী। কবর থেকে একটা আওয়াজ এসেছিল, আমি কাউকে চিনি না, তারা আমল ছাড়া। আমার বাপেরা, ভালো আমল করুন। 4 নাম্বার হলো কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, আতর দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আপনি উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না। পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আমি একটা উদাহরণ দিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, বাবা খারাপ ভাববেন না, ক্ষমা চেয়ে নিলাম আগে। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? একটা। আর 3টা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। শুনে শুনে দেখে দিন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি মানুষ? আমি একজন মুসলিম হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়। এটা করলে কি হয়? গোনাহ হয়। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় না? আরে ভাই বলুন না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা চাকদায় দোকান দিয়ে বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে চাকদায়, ওই এখান থেকে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ খেয়ে মারামারি করে চাকদা থানার ভেতরে চুম মেরে বসে আছে। বুঝতে পারলেন না? মদ খেয়ে মারামারি করে চাকদা থানার ভেতরে বসে আছে। আর দুধওয়ালা ওর বাড়ি বাড়ি যাচ্ছে, দুধ কিনে কেউ খেতে চায় না। বাপেরা, মদ আর মধু আল্লাহ পাক কোরআনে বলেছেন, পৃথিবীতে তুমি ভালো কাজ করো, 100% ঈমান আনো, ভালো কাজ করো, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? 4টে নদী। 1 নাম্বার নদীর নাম পানির নদী, দুনিয়াতে পানি পান করো, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম দুধের নদী, দুনিয়াতে দুধ পান করো, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার মধুর নদী, মধু পান করেন না আপনারা? দুনিয়ার মধুর উল্টো মধু। একটা ঘটনা বলছি আপনাদের, শুনলে চমকে যাবেন।
আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, এমন সময় মৌমাছির একটা ঝাঁক, বুঝতে পারছেন আমার ভাষা, মৌমাছির একটা ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, এই মৌমাছিরা তোমরা একটু দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির চাকটা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা তিতো, কোনোটা মিষ্টি, কোনোটা কষা, কোনোটা ঝাল। তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকমের ফুল আর ফল খাও, কিন্তু তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? ওই মৌমাছির চাকের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চাকে রানী মৌমাছি বসে থাকেন, আর উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকে যাওয়ার মাঝখানে যতটুকু সময় পাবো নবীর উপরে দরুদ পড়তে পড়তে যেতে হবে। আমার বাপেরা, শুধু তাই নয়, মধু সম্পর্কে আলোচনা করলে কল্পনা করতে পারবেন না, মধুতে 70টা রোগের ওষুধ আছে। 2023 সাল পর্যন্ত বৈজ্ঞানিকরা 56টা রোগের ওষুধ অলরেডি পেয়ে গেছে মধুর মাধ্যমে। ভাবতে পেরেছেন? আপনি তো মধু খান না, বাচ্চাকে খাওয়ান না, মধু খাওয়ান। মধু খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব খাবার, মানে সব থেকে প্রোটিন জাতীয় খাবার, এবং ওর মধ্যে অনেক কিছু আছে। দুধ, এগুলো বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করেন। আপনারা এইসব বাদ দিয়ে অন্যান্য খাবারগুলো খাইয়ে থাকে কোথায়? বিড়ি, সিগারেট, খৈনি, তেরেঙ্গা, গুটকা, গুটকা, আবার যেটা কি আছে ওই কি শান্তি না অশান্তি বলে, সিগনেচার, সিগারেট। আরে সিগারেটের গায়ে একটা ক্যান্সারের ছবি আছে, দেখবেন, ও নিচে ইংরাজিটা পড়ে দেখবেন, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আশ্চর্য। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী, মদ। মদ, আল্লাহ বলে, বান্দা শোন, শরাবপুরের মানুষেরা, এই পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। পৃথিবীতে যদি মদ তোরা না খাস, আমি তোদের জানিয়ে দিচ্ছি, আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। 3W, এই www.com বলিনি, 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার W হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, 3টে জিনিস খুব খাতারনাক। সুতরাং পৃথিবীর মদ খেলে মামাচির কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এই ওয়াজটা করেছিলাম এই নদিয়া জেলাতে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মদখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দূরে তকবির দিচ্ছে, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার। তখন জলসার কমিটির 2-4 জন যুবক ছেলে দেখছে মদখোরটা তকবির দিচ্ছে কেন রে। তখন গিয়ে দেখছে, গিয়ে বলছে, ভাই মাল খরাই, এই মাল খরাই, তুই তকবির দিচ্ছিস কেন, তুই ওয়াজের কি বুঝেছিস? তখন মদখোরটা কমিটির ছেলেদের কি বললো জানেন? ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস থাকলে জান্নাতে খাবি কি করে? আল্লাহ কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। বাপেরা বাড়ি থেকে ভাববে, বাপ। হ্যাঁ ভাই, এই 3 ঘন্টা হয়ে গেছে, এই 3 ঘন্টা 15 মিনিট চলছে, 3 ঘন্টা হয়ে যায়নি? আমার বাপেরা, আসলে অনেকক্ষণ বকে ফেলেছি। এবার হুজুর কেবলাকে নিয়ে আসেন, আর হুজুর কেবলার হাতে আপনারা কিছু দেবেন। তবে আপনাদের একটা কথা বলি বাপ, যেহেতু জলসা কমিটি আগে বললে হতো, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো। শুনে নিন বাপেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন বাপের একটা কথা আপনাদের বলি, বাড়ি থেকে ভাববেন কথাটা। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, তুমি পৃথিবীতে যা করেছো, যা করেছো কার জন্য করলে? তুমি স্ত্রীর জন্য করেছো, ফিডব্যাক কি পেয়েছো? স্ত্রীর পিছনে ব্যয় করেছো, ফিডব্যাক কি পেয়েছো? ছেলের পিছনে ব্যয় করেছো, ফিডব্যাক কি পেয়েছো?
পিতামাতার পিছনে ব্যয় করেছো, ফিডব্যাক কি পেয়েছো? আর আমি আল্লাহ, হ্যাঁ আমার পেছনে ব্যয় করো, আমার রাস্তায় ব্যয় করো, তোমাকে ফিডব্যাক দেবো, দুনিয়াতে ফিডব্যাক দেবো, আখেরাতেও ফিডব্যাক দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার, পৃথিবীতে যদি কোনোদিন আপনি কোনো দান খয়রাত করে যান, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে, তো আমি এখন কি করতে পারি আমার মায়ের জন্য? মায়ের জন্য কি করতে পারি? তো আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। আর দুই নাম্বার, তুমি তোমার মায়ের জন্য কি করবে? দান খয়রাত করবে। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনার বাপের নামে কি করেছেন? আপনি আপনার বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, আপনার বাপের তৈরি করা ঘরে আপনি শয়ন করছেন, আপনি আপনার বাপে রেখে যাওয়া জিনিসপত্রগুলো ব্যবহার করছেন। বাপ তো মরে গেছে, কি করেছেন তার জন্য? এই জন্য নবী বললেন, তুমি তোমার বাপের জন্য দান করো, কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। তোমার মায়ের জন্য তুমি কি করেছো? মায়ের রেখে যাওয়া শাড়িগুলো স্ত্রীকে পরাচ্ছ, মায়ের রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছ। মায়ের জন্য তুমি কি করেছো? মায়ের কবরটা জিয়ারত করো, জুম্মার দিনে মায়ের কবর জিয়ারত করো, বাপের কবর জিয়ারত করো। এ মানুষগুলো বোঝে না, জুম্মার দিনে বাম্মার কবরের ধারে বাড়ি যায় না, বছরে একবার যায় শবে বরাতের রাতে। মান যারা কবর আবাইহি ওয়া আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করবেন। বলে যাচ্ছে আপনাদেরকে, আপনার বাম্মারা গেছে, আপনি যে মহব্বত ভালোবাসা দিয়ে কাঁদবেন, আমি সেই মহব্বত ভালোবাসা দিয়ে কাঁদবো? বোকা লোক কোথাকারে, এই কমন সেন্সটা মাথায় এলো না? আপনি আপনার বাম্মার জন্য কাঁদুন, আপনি আপনার বাম্মার জন্য দান করুন, আপনি আপনার বাম্মার জন্য যদি কবরের ধারে গিয়ে যদি দোয়া করেন, আপনার ছেলে আপনার কবরের ধারে গিয়ে দোয়া চাইবে। এটা মাথায় রাখবেন। জেনারেশন, ছেলেকে নিয়ে যাবেন, চলো বাবা দাদুর কবরটা জিয়ারত করে আসি, চলো বাবা দাদিমার কবরটা জিয়ারত করে আসি। কি বুঝলেন? এই জন্য পিতা মাতার দায়িত্ব হলো তিনটি। এক নাম্বার, সুন্দর নাম রাখতে হবে। দুই নাম্বার, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। নবীজি বলেছেন, হারাম হারাম হারাম। কি? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আর আপনি কি করেছেন? আপনার স্ত্রীকে গালি দিয়েছেন। স্ত্রীকে গালি দিতে দিতে মন রাগ মেটেনি, ওর মার গালি দিচ্ছে, স্ত্রীর মায়ের গালি দিচ্ছে, স্ত্রীর বাপের গালি দিচ্ছে, মরা বাম্মাকে কবর থেকে তুলে এনে গালি দিয়েছেন। আপনি আবার নামাজ পড়তে এসেছেন। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন, হারাম কোথায় আছে দেখো। নবীজি বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। নবীজি বলেছেন, ছেলে মেয়ের সামনে, জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে স্বামী তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ যেন না করে। কি আশ্চর্য! আপনারা কি জানেন চাইল্ড ডেভেলপমেন্ট কি? চাইল্ড ডেভেলপমেন্ট এডুকেশন একটা সাবজেক্ট আছে, নিশ্চয়ই জানেন। তার মধ্যে আছে মেন্টাল হাইজিন আর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করবেন, ভাবতে পারবেন না বা কিভাবে শিশুকে তৈরি করতে হয়, কিভাবে শিশুকে মানুষ করতে হয়, এই চিন্তা ভাবনা তো আপনাদের নেই। এই চিন্তা, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, কেন বাচ্চার হাতটা ধরে নিয়ে যেতে পারেন না? এই বুড়োরা, দাদুগুলো নামাজ পড়তে যাচ্ছ, নাতিদেরকে হাত ধরে নামাজ পড়তে যেতে পারো না? তুমি একা যাচ্ছ নামাজ পড়তে, তুমি একা নামাজ পড়তে যাচ্ছ কেন? তোমার ছেলের ছেলে নাতি, নাতিকে নিয়ে হাতটা ধরে, দাদু ভাই চলো একটু নামাজ পড়ে আসি, তা করবে না। মসজিদে খালি গোজা মারবে, খালি গোজা মারবে। এইসব করো তো। চলুন, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এ দায়িত্ব আপনার, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। এরপরে নবীজি বলেছেন, এই পিতামাতা, ছেলে মেয়ের সামনে, জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে কোনোদিন বাজে ভাষায় গালি দেবে না। আমার বাপ আমার মাকে আমার সামনে যদি বাজে ভাষায় গালি দেয়, ওই গালটা আমি আব্দুল্লাহ গিল মারুফ আগেই শিখে নেবো। ঠিক না বে ঠিক? আপনি কি ভাবছেন? ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটা হলো বাপ আর মা। প্যারেন্টস কাকে বলে জানেন?
জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে রেসপন্সিবিলিটি আছে, অনেক দায়িত্ব আছে, যে সে বাম্মা হতে পারে না। জন্ম দিলে বাপ নয়, পেটে ধরলে মা নয়, অনেক দায়িত্ব আছে বাপ। 3 নাম্বার হলো ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, লেখাপড়া শেখাবে। 3 নাম্বার হলো ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রীদিকে বিয়ের ব্যবস্থা করবে, বিয়ের ব্যবস্থা করবে। সঠিক সময় যদি বিবাহ না দেন, ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, বাম্মার ঘাড়ে পড়বে। এখানে অনেক নামাজি মুসল্লি আছে, বুড়ো বুড়ো লোক, ছেলে বড় হয়ে গেছে বিয়ে দেয়নি, মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেয়নি, নামাজ পড়ছে। ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ফোনের মাধ্যমে যদি হোমোসেক্স করে, আরো যদি ব্যভিচার করে, পাপ কাজ করে, ওই বাম্মার ঘাড়ে পড়বে। ওর নামাজ কিয়ামতের মাঠে দেবে। এখন ভালো করে তোমার ছেলে মেয়ের দায়িত্ব পালন করুনি। কিছু বুঝতে পারছেন বাবা? কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথাটাই তুলে ধরলাম। চলুন, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি বাবা, দেখতে দেখতে 3 ঘন্টা কখন হয়ে গেছে। তো বাপ, আপনাদেরকে আমি হুজুর কেবলা আসার আগে, পীর সাহেব আসার আগে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব। কেউ উঠে পালাবেন না। চাঁদা যদি না দেন, বসে থাকবেন, উঠে পালাবেন না, খারাপ জিনিস। কেন? সকলেই যে চাঁদা দেবে এমন কোনো গ্যারান্টি আছে? সকলেই যে দান করবে কোনো গ্যারান্টি আছে? অনুরোধ করে বলছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। আপনি আপনার স্ত্রীর প্রতি কি ব্যবহার করেছেন শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, যখন খাওয়া দাওয়া করবে একটা বাসনে খাবে। স্বামী স্ত্রী কটা বাসনে খাবে? একটা বাসনে খাবে। তা তো খাননি জীবনে। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, চাকদায় একটা রেস্টুরেন্টে বসে 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে। 1 প্লেট চাউমিন, তাও শেষ হয়নি মাল। আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত? বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। কথাটা মাথায় রাখবেন। একটা হালাল, একটা হারাম, একটা হালাল, একটা হারাম বাড়ি থেকে ভাববেন। আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খাবে একটা বাসনে খাবে। স্বামী স্ত্রী যখন খাবে, স্বামী তার স্ত্রীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা তো দেন না, তা তো কোনোদিন দেননি। আর আপনি বুড়ো হয়ে মরে যাচ্ছেন, আপনার স্ত্রী আপনার গালে খাবার খাইয়ে দিচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকাকে? পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকা হলো আপনার স্ত্রী। ঠিক না বেঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকা নার্স। এই মেয়ে ছেলেরা, তোমরা কি জানো তোমাদের সম্মান কি? তোমরা তো জানোই না, এসব ওয়াজ তো হয়ই না। পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকা নার্স হলো আপনার স্ত্রী। আপনার স্ত্রীর থেকে সেবা অন্য কেউ ভালো দিতে পারবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ঠিক না বেঠিক? আপনি কোথায় আছেন? সেই স্ত্রীর প্রতি অত্যাচার করেন, স্ত্রীকে ভালোবাসতে পারেন না। আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র বালিশে ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালেন, আল্লাহর রহমত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ওহ, মুরব্বীরা মনে মনে ভাবছে, মারু 20 বছর আগে এই ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। রাগ করো না, ভাব, বাস্তব কথাটা বললাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো, আজকে কাজ আদায় করবে, যাও বাড়ি চলে যাও। 2 নাম্বারে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? এই জায়গায় চুমা দিতে হয়। এখানে আল্লাহ 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ দিয়েছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, 19টা রগ দিয়েছে। এই জায়গায় চুমা দিলে আল্লাহর রহমত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। এই ওয়াজটা যেই করেছি, একটা বুড়ো বলছে, তুবে মনি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় বে? লাউ ঠেলা। আমার বাপেরা, এই মা বোনেরা শুনে নিন, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীর নামে খালি তাবিজ করে। ঠিক না বেটি? স্বামীর নামে তাবিজ করছে। হাত বোকা মেয়ে কোথাকারে। তুমি কেমন নারী, তুমি কেমন নারী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করবে? তুমি কেমন স্বামী?
তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে, তুমি স্বামী না আসামি? তুমি নবীর হাদিস মেনেছ? তুমি তো মানোনি। নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ব্যাখ্যাটা একটু করে দিচ্ছি, শুনে দিন। শয়তানের দুনিয়াতে, আরে আসমান জমিন কার? আল্লাহ। শয়তানের চক্রের কথা বলছি, আবার ভুল ব্যাখ্যা করবেন না। শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আপনার স্ত্রীটা অতীব সুন্দরী, স্ত্রীর প্রতি ভালোবাসা আপনার নেই, কিন্তু কাজের মেয়েটা দেখতে অত সুন্দরী নয়, তার প্রতি ওর আকর্ষণ খুব বেশি। অতি বাস্তব কথা বললাম, কথাটা বাড়িতে গিয়ে ভাববেন। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। শুধু তাই নয়, পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না? ও নিজের চরিত্র খারাপ, ও লোকের সার্টিফিকেট দিচ্ছে। বাড়ি থেকে ভাববে। আমার বাবেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে গেলাম। স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, কোনোদিন তাবিজ করতে হবে না, বিনা তাবিজেই স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। আল্লাহ নবীর হাদিস থেকে একটু গ্রহণ করে নাও। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও, এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনরা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়িয়ে মেরে দেবো আজ, যা পারিস কর বাবা, আমি চললুম। রাগ করো না বাপ, এ দেখতে দেখতে অনেকক্ষণ বোকা ফেলেছি, এই 3.5 ঘন্টা চলছে, আর নয়, এবার বাড়ি যাবো। ও পিসাব আসবে, আপনাদের আখরি মোনাজাত করবে। বাপ দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। বাপ এমন কোনো ব্যক্তি আছে তাদের জন্য 50 কিলো চাল দেবে আগামী বছর তাবারুকের জন্য, বেশি চাইনি। বাপের নামে মায়ের নামে দেবে 50 কিলো চাল দেবে, 50 কিলো চাল দেবে বাপের নামে মায়ের নামে, আগামী বছরই সালে সবে, আজকে এবছর নয়, 1 বছর বাকি। কত টাকা কত দিকে চলে যায়। বাবা এমন কোনো ব্যক্তি আছে দেবেন একটু আল্লাহর রাস্তায়, খাস করে দোয়া চাইবো। এখনই পীর সাহেব আসবে বাবা, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আমি বাবা আপনাদের কাছে একটু বললাম, অনেক কথা অনেক দিক থেকে বললাম। উদ্দেশ্য ছিল আমার একটাই, উদ্দেশ্য আমার একটাই ছিল, কি উদ্দেশ্য আমার একটাই ছিল, যাতে করে আপনারা মানে কিছু শিখতে পারেন, জানতে পারেন, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। বাবা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনারা দয়া করে মেহরবানি করে, একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে, একজন ব্যক্তি দেবে 50 কিলো চাল, একজন ব্যক্তি, বেশি জনের কাছে চাইবো না। চাল কত লাগে? 50 কিলো না 1 কুইন্টাল? কমিটি ছেলে বলো কোথায় আছে, কমিটি ছেলে বাবা 1 কুইন্টাল চাল লাগে নাকি শুনছি? 1 কুইন্টাল বাপেরা 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি কি আছে। বাবা 25 কিলো দেন তো দেখি। ওহ বাবা, এই যে লাইটটা আপনারা দিয়েছেন, আমি জানি না জাহান্নামে এত ভালো লাইট হবে কিনা। আলহামদুলিল্লাহ। কি নাম বাপ? কার নামে? কার নামে? আব্বা মা দাদা দাদি নানা কার নামে? আব্বার নামে জুলফিকার ভাই দিয়েছে 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা 2 নাম্বার ব্যক্তি কি আছে, আর 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি, বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে। 50 কিলো চাল চেয়েছি আপনাদের কাছে, বেশি চাইনি। 50 কিলো চাল দিতে এমন কোনো বেশি টাকা যাবে না বাপ। কত টাকা কত দিকে চলে যায়, জাকাত ফেতরা থেকে শুরু করে কত টাকা কত দিকে চলে যায়। 50 কিলো চাল দিলে কি আপনার সব চলে যাবে? মনে রাখবেন, বাপের নামে মায়ের নামে দিচ্ছেন, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু শ্বশুর শাশুড়ি মামা মামির নামে দিচ্ছেন,
বাপের একজন ব্যক্তিকে 450 কিলো চাল দেবেন। দয়া করে একটু হাতটা তুলুন। কি নাম বাপ? হ্যাঁ, তাহাজউদ্দিন বিশ্বাস। শাহাজউদ্দিন বিশ্বাস। কার নামে? তাহাজউদ্দিন বিশ্বাস। হ্যাঁ? তাহাজউদ্দিন। তাহাজউদ্দিন বিশ্বাস ভাই কার নামে? মার নামে দিয়েছে ভাই আমার। 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাল হয়ে গেছে বাপ, এবার আলু লাগবে। আলু কত? 50 কিলো। হ্যাঁ হ্যাঁ, বাবা 1 বস্তা আলু লাগবে। কে দেবেন? 1 বস্তা আলু দেবে কে? খাস করে দোয়া